আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য বলছি। সাবেক আওয়ামী লীগের মন্ত্রী মৎস্য ও পানি সম্পদ লন্ডন থেকে ব্যারিস্টার রেজাউল করিম সাহেব, উনি মাননীয় সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিচ্ছেন, বিএনপিকে হুমকি দিচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে হুমকি দিচ্ছেন। সে ভাষাটা হলো যে আওয়ামী লীগকে নিরাপত্তা কেন দেওয়া হলো না। এই পর্যন্ত আওয়ামী লীগের 3,60,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, জেলে ভরা হয়েছে বিনা অপরাধে, এবং 100-র উপরে এমপি মন্ত্রীকে জেলে প্রেরণ করা হয়েছে এবং তাদেরকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালানো হচ্ছে, খুব কষ্টে রাখা হয়েছে। এবং সেনাবাহিনীর প্রধান কেন মানে তাদের দায়িত্বে কেন সুরক্ষা দিল না। এবং উনি আরো বলেছেন যে সাবেক নির্বাচন কমিশনার নুরুল খুদার গালে যখন জুতার মালা পরানো হয়েছিল, এটা নিয়ে কেন সে প্রতিবাদ করে নাই, এটা কি সংবিধান লঙ্ঘন করা হয় নাই? উনি এই প্রস্তাবগুলো করেছেন। এবং সেরকম জুতার মালা মাননীয় সেনাবাহিনীর প্রধান, বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান স্যারের গলা তো পড়তে পারে, এবং উনার মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, নীল নদের মধ্যে উনার লাশও ফেলতে পারে। এই ধরনের হুমকি উনি লন্ডন থেকে ব্যারিস্টার রেজাউল করিম, সাবেক আওয়ামী লীগের মন্ত্রী, এই ধরনের কথা বলেছেন। এবং বাংলাদেশের প্রতিটি জায়গাতে শেখ মুজিবুরের ভাস্কর্য মূর্তিগুলো কেন ভাঙা হলো, সেটা নিয়ে কেন প্রতিবাদ সেনাবাহিনী প্রদান করলো না। এবং ক্যান্টনমেন্টের ভিতরে একটা মূর্তি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, সেটাও বাংলাদেশের সেনাবাহিনীরা ভেঙে ফেলেছে। কেন তাদেরকে গ্রেফতার করা হলো না, কেন তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হলো না, এটার জবাব দিয়ে সেনাবাহিনীর প্রধানকে দিতে হবে। এভাবেই উনি হুমকি দিয়েছেন। এবং আরেকজন মাননীয় আমাদের মেজর সাহেব, কোন একটা কলেজে গিয়ে উনি প্রিন্সিপালকে বা ওইখানে খোঁজখবর নিয়েছেন এখানে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস হয় কিনা, সেটাও উনি প্রতিবাদ করেছেন। যে যদি বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি বাংলাদেশে 71 সালে যুদ্ধ স্বাধীন যদি না হতো, তাহলে ওই মেজর নাকি একটা কনস্টেবল হওয়ারও উপযুক্ত ছিল না। আমি জাতির কাছে প্রশ্ন, যারা প্রবীণ আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমরা ছোট মানুষ, শেখ মুজিবুরের নেতৃত্বে কি আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল? শেখ মুজিবুর কি সত্যি কি স্বাধীনতা ঘোষণা দিয়েছিল? এবং উনারই প্রখ্যাত, উনারই জাতীয় 4 নেতার মধ্যে এক নেতা, উনারই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সহচর, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেব, উনারই বড় মেয়ে শারমিন আক্তার বলেছিল শেখ মুজিবুর রহমানকে ওনার বাবা অনেক রিকোয়েস্ট করেছিল স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য, এবং তারা পতাকা সব বানিয়ে ফেলেছে বাংলাদেশের। তারপরে উনি স্বাধীনতা ঘোষণা দেন না, বলছে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যদি এগুলো ঘোষণা দিতে যাই তাহলে আমি রাষ্ট্রদ্রোহীতে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। উনি বলছে তোমরা বাড়িতে যাও, আমি দেখছি। তো উনি কিন্তু এরপরে কিন্তু পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে গ্রেফতার হয়ে উনি পাকিস্তানে চলে গেছেন। জিয়াউর রহমান সাহেব, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে, এবং কর্নেল অলি আহমেদ স্যার এখনো কিন্তু জীবিত আছে, বীর উত্তম, উনি তখন ক্যাপ্টেন ছিলেন। ওনার সামনে রেডিওতে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণার জন্য। তখন বিভিন্ন সেনাবাহিনী ইউনিট, সাধারণ পাবলিক এগুলো জানতে পারছে, আস্তে আস্তে এই যুদ্ধের মতো এগিয়ে গেছে। মাত্র 300 জন সোলজার নিয়ে উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আজকে যদি জিয়া রহমান ফেল করতেন, তাকে কোর্ট মার্শাল তো দূরের কথা, তাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে জিয়া রহমানকে হত্যা করা হতো। অথচ জিয়া রহমানের বীরত্বের কথা আওয়ামী লীগ কোনোদিনও বলে না। মাওলানা আব্দুল হামিদ খানের বীরত্ব কখনোই তারা আওয়ামী লীগ স্বীকার করে না। একে এম ফজলুর রহমান, ফজলুল খোদা নাকি নামটা ভুলে গেছে, অনেক সময় আসে না, ওনাকেও তারা স্বীকার করে না, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া। আপনারা যারা বুকে হাত দিয়ে বলেন তো, আওয়ামী লীগ কোন একটা যুদ্ধে তারা 71 সালে যুদ্ধ গ্রহণ করেছে? শেখ পরিবারের কোন একটা লোক যদি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে কিনা? তারা কোন একটা খেতাবপ্রাপ্ত অর্জন করেছে নাকি আওয়ামী লীগের সরাসরি নেতৃত্বে কোন একটা কোম্পানি, কোন একটা সেক্টর, কোন একটা দায়িত্বে, বর্ডারের দায়িত্বে তারা ভারতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে? দেখান তো। তারপরও তারা কেন এইসব 71-এর চেতনা নিয়ে তারা স্বাধীনতার ভোটা দিয়ে, যে আওয়ামী লীগের নেতৃত্বে সবকিছু হয়েছে, বঙ্গবন্ধু যদি না থাকতো এই দেশ কোনো কিছুই হইতো না। অথচ 74 সালে শেখ মুজিবুর জীবিত থাকা অবস্থায় যে দুর্ভিক্ষ শুরু হয়েছিল, 4 লক্ষর উপর মানুষ না খেয়ে মারা গেছে, ওই 74 সালেও কিন্তু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিয়ের মধ্যেও 5 লাখ টাকার স্বর্ণ, তখন বুঝেন 5 লাখ টাকার স্বর্ণ এখন 10 কোটি টাকার সমান, ওই 5 লাখ টাকা শুধু স্বর্ণই ওনার পুত্রবধূকে গিফট করেছে। আর দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে, এই দুর্ভিক্ষ দেশ থেকে মানুষকে আজাদ দিয়েছিল, লাস্টে কৃষিতে উৎপাদন করে সেই কৃষি বিদেশে রপ্তানি করে বাংলাদেশের মানুষকে বাঁচিয়েছে। আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল। সে জিয়া রহমানের কৃতিত্ব কিন্তু আওয়ামী লীগ স্বীকার করে না। আজকে 3,60,000 নেতাকর্মী আওয়ামী লীগের নাকি জেলে বন্দী করা হয়েছে। তাহলে আপনারা কেন জেলে বলে থাকবেন? আপনারা তো খুব ভালো মানুষ, খুব সৎ, বাংলাদেশে অনেক উন্নয়ন করেছেন। আওয়ামী লীগের মতো নেতৃত্ব পৃথিবীর কোন রাষ্ট্রেই নাই, আওয়ামী লীগের মতো সত্যবাদী কেউ নাই। তাহলে আপনারা দেশ থেকে পালালেন কেন? তারেক রহমান পালিয়েছেন লন্ডনে, আপনিও তো লন্ডনে পালালেন, আপনারা আমেরিকা পালাচ্ছেন, বেলজিয়াম পালাচ্ছেন, জার্মানি পালাচ্ছেন, আর বেশিরভাগ তো ভারতে যায় পালাচ্ছেন।
তো এগুলা কি আপনারা ভালো দিক? আপনারা তো সৎ, তাহলে আপনারা দেশে থাকতেন, প্রতিবাদ করতেন। বিদেশে যা এখন সেনাবাহিনীর প্রধানকে হুমকি দেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দেন, উনি সংবিধান পরিবর্তন করার কে, সে আমেরিকান নাগরিক, এগুলো বলছেন। বিএনপির খবর আছে, বিএনপি কেও মাফ করবে না। আর বিএনপি তো একটা প্রশংসার ক্ষমতা আওয়ামী লীগের তো কোনোদিনও ছিল না। একমাত্র প্রশাসন দিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীর একটা নেতাকর্মীর পিছনে একটা করে পুলিশ লাগা রাখছেন, একটা করে ডিফেন্সের লোক লাগা রাখছেন, গুম করার জন্য ভারতের সোলজার পর্যন্ত বাংলাদেশে রাখছেন, শুধুমাত্র বিএনপিকে ট্যাকেল দেওয়ার জন্য। এগুলো কোনোদিনও আপনারা সাকসেস হতে পারবেন না। এই 5ই আগস্টের ইস্যু করে সাধারণ জনগণ, ছাত্র জনতা, বিভিন্ন দলের নেতাকর্মীকে নির্বিচারে পুলিশ প্রশাসন দিয়ে আপনারা হত্যা করেছেন। আওয়ামী লীগের লোকেরা প্রকাশ্যে আমাদের ছাত্র জনতা, সাধারণ ব্যক্তিদের এবং আপনার বিভিন্ন দলের নেতাকর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল, প্রকাশ্যে আওয়ামী লীগের লোকেরা হত্যা করেছে। সেগুলো না তো একবার চিন্তা করেন না? দেশের মানুষ মারা গেছে, এটা নিয়ে তো আপনারা কান্নাকাটি করলেন না। এখন সেনাবাহিনী প্রধানকে আপনারা হুমকি দিচ্ছেন, যেগুলো আপনারা দেখে ছাড়বেন। সেনাবাহিনীর প্রধানের ব্যর্থতা আপনারা তুলে ধরলেন। এতগুলো বিদ্রোহ হওয়ার পর সেনাবাহিনী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের নেতাকর্মীকে আপনারা কেন আশ্রয় দিলেন না? আমরা তো যতটুকু জানি 600-র উপরে লোক ক্যান্টনমেন্টে উনি আশ্রয় দিয়েছেন মানবিক দৃষ্টি করে, তাহলে এগুলো হয়তো মানুষের হাতে নিহত হতো। কারণ মানুষের উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আওয়ামী লীগের নেতা কর্মী, এমপিরা করেছে, এটা কি মিথ্যা? আমি কিন্তু কারো বিপক্ষে না, যেটা বাস্তব, যেটা দেশে ঘটেছে সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। খালেদা জিয়ার মতো একজন 3বারের প্রধানমন্ত্রী 2 কোটি টাকার একটা দুর্নীতি দেখাইয়া যে কুয়েতে একটা ট্রাস্ট দিয়েছিল জিয়া ট্রাস্ট, সেটা খালেদা জিয়া হজম করে ফেলেছে। 2 কোটি টাকা। একটা প্রধানমন্ত্রী কি 2 কোটি টাকা চুরি করে? একটা প্রধানমন্ত্রী যে কোনো দলের প্রধানমন্ত্রী হোক, সে যদি চায় 2 লাখ কোটি টাকা তার দল থেকে অটোমেটিক পাবলিক দিয়ে দেবে। 2000 কোটি টাকা মিথ্যা দিয়া তাকে আপনার 7 বছর জেলের মধ্যে খাটায় রাখছেন। কত অসুস্থ ব্যক্তি তাকে বিদেশে চিকিৎসা করতে দেন নাই। আর এখন চিকিৎসার জন্য আপনারা পাগল হয়ে যান, মানবিক হয়ে যান, যে আমাদের চিকিৎসা করতে দেন, আমাকে জামিন দিচ্ছে না, আমরা এটা অন্যায়, এই দিন না আরো দিন আসবে। আপনারা নেতাকর্মীরা এই ধরনের বলতেছে, যখন কোর্টের ভিতরে এমপি মন্ত্রীরা যাচ্ছে আওয়ামী লীগের, তারা এই ধরনের ডায়লগ দিচ্ছে, তখন তো এই কথাগুলো তো বিএনপিরও ছিল, জনগণও ছিল, যে আপনারা ন্যায় বিচার পাচ্ছেন না। এখন আপনারা ন্যায় বিচার কিভাবে আশা করেন? তো আমি মাননীয় আগে সাবেক মন্ত্রী ছিলেন যে ব্যারিস্টার রেজাউল করিম সাহেব, আপনি যে কথাগুলো বলেছেন, কথাগুলি খুবই সুন্দর বলেছেন, কিন্তু সবগুলো মিথ্যা কথা বলেছেন। আপনি কি সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিতে পারেন? আমরা সেনাবাহিনীর প্রধান আগে যে বিতর্কিত কিছু কথাবার্তা বলেছিলেন, আমি জাফর সরকার প্রতিবাদ করেছি একজন সোলজার হয়ে। আমার মাননীয় সেনাবাহিনীর প্রধানের বিপক্ষে কথা বলেছি। আমার লাইভগুলো দেখবেন নিচে সার্চ করে, এই পেজ থেকেই করেছি। কিন্তু মাননীয় সেনাবাহিনীর প্রধান এখন যে অ্যাক্টিভিটিস নিচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয়, সর্বোচ্চ উনি সহযোগিতা করবে এবং অঙ্গীকার দিয়েছেন। এতে আমাদের মন ভরে গেছে। দল যেই ক্ষমতা আসুক না কেন আমরা অভিনন্দন জানাবো, কিন্তু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। শেখ হাসিনার আমলে যে ধরনের 17 বছর মানুষের যে অনলাইন ভাবে যেভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল মানুষের এই অধিকার, সেই অধিকার উনি ফিরিয়ে দেবেন সেটা প্রতিজ্ঞাবদ্ধ করেছেন। 2014 সালে বিনা নির্বাচনে আপনারা ক্ষমতায় গেছেন, 2% ভোটে আপনারা নির্বাচন গেছেন। 2018 সালে 153টা আসন আগে আপনারা ছিনিয়ে নিয়েছেন। বিএনপির বড় বড় এমপি প্রার্থীদেরকে আপনারা জেলের মধ্যে ঢুকাই আপনারা আগে সিলেকশন নিয়ে গেছেন 153টা আসন। পরে বাউতাবাজি করে আপনারা বাকিগুলো আসনগুলো নিয়ে গেছেন এবং অনেক বিএনপির প্রার্থী যারা প্রার্থী ছিল তাদের ভোটটা পর্যন্ত আপনারা নিয়ে গেছেন, তাদের ব্যক্তিগত ভোট আপনারা দেন নাই। এরকম উৎসাহিতভাবে আপনারা যে যেরকম পারছেন জুলুমগিরি করছেন। 2024 সালে নির্বাচনে আপনারা কি করেছেন? ছোট ছোট বাচ্চাদেরকে ভোট দিয়েছেন। 28টা ওয়ার্ডে কোনো ভোটারই ছিল না, 28টা ওয়ার্ড একদম জিরো ছিল। এগুলো কি আওয়ামী লীগকে প্রত্যাহার করার বিষয় না? আওয়ামী লীগ কি ভালো নির্বাচন করেছে? নির্বাচন কমিশনার বিচার যদি জনগণ করতে চায়, সেটা তো এখতিয়ার আছে। কারণ নির্বাচন কমিশনার ভুলের কারণে মানুষ, একটা সরকারের ব্যর্থতা, জবাবদিহিতা না থাকার কারণে কত মানুষকে নিঃশৃঙ্খভাবে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। কত মানুষকে মরতে হয়েছে বিনা বিচার, নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এটা যদি আজকে দলীয় সরকার থাকতো, জবাবদিহিত সরকার থাকতো, তার দ্বারা এগুলো কখনই হতো না। আজকে নির্বাচন কমিশনার যে ভুল করে নিজের দাসত্ব প্রমাণ করেছে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলবে ওনারা তাই করবে, তাকেই পাশ করানো হবে। এটা তো ওনার বিচার হওয়ার দরকার। কিন্তু এটার সাথে সেনাবাহিনীর প্রধান সম্পৃক্ত কি? সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগকে বাঁচানোর জন্য উনি দায়িত্ব নিয়েছেন, সেনাবাহিনীর প্রধান জনগণকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন। এখন যদি সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে যদি কোনো ধরনের কথা হয়, আমরা সবাই জনগণ সেনাবাহিনীর প্রধানের পক্ষে থাকবো এবং সেনাবাহিনীর পক্ষে থাকবো, 3 বাহিনীর পক্ষে থাকবো, প্রশাসনের পক্ষে থাকবো। প্রশাসন নিয়ে আর কোনো তাল বাহানা বাংলাদেশে হবে না। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ দেশের জনগণের পক্ষে কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দেশবাসী, সবাই লাইভটা শেয়ার দেবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আওয়ামী লীগের যত ভিডিও পাবেন অবশ্যই আপনারা প্রতিবাদ করেন। তারা যেই রক্তাক্ত বাংলাদেশে গজিয়েছে, লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, তারা যদি আবার ক্ষমতা আসতে চায় পুরো বাংলাদেশকে হত্যা করবে তারা, এটাই মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।